সাবেক বিজিএমের অবৈধ সভাপতি এবং এফবিসিসিআইয়ের অবৈধ সভাপতি এবং ঢাকা 10 আসনের সাবেক অবৈধ এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আজকে তাকে তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় সে এজাহার নামী আসামি তাকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলার বক্তব্য হলো যে গত 18/7/24 তারিখে যে উত্তরায় পুলিশের গুলিতে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলা একটি হত্যা মামলা রুজু হয়। এই মামলা দায়ের করার সময় যিনি মামলাটা দায়ের করেছিলেন তিনি এই মামলার সঙ্গে এই আসামির সম্পৃক্ততা এবং জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এবং আপনি জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী সে বিজিএমই যখন সভাপতি ছিল তখন সে অন্য মতের এবং অন্য দলের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। এবং সে যখন এফবিসিআইয়ের যখন সে সভাপতি ছিল তখনও সে অন্য মতের এবং অন্য দলের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। এবং তারা একটি ব্যবসায়ী নামে একটা ফ্যাসিস্টের সহযোগী এবং সে এবং উত্তরের আতিক এবং আরও যারা বিভিন্ন সময় ব্যবসার সঙ্গে জড়িত তারা একটি গোষ্ঠী একত্রিত হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করেছে তার এই ফ্যাসিস্টিজমকে রক্ষা করার জন্য। তার মধ্যেই অন্যতম হলো এই একজন আজকের এই আসামি। অতএব যে আসামি তদন্তকারী কর্মকর্তা বললেন যে আদালতে যে আসামির প্রাথমিক তদন্তে এই আসামির জড়িত থাকার বিষয়টি বিভিন্নভাবে আমাদের সামনে চলে আসে এবং তারা এই আসামির বিষয়টা নিশ্চিত হয় এবং এই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যার সঙ্গে অন্যান্য আসামির জড়িত বিষয়টা এবং হত্যার যে একটা চেইন ওই চেইনটা আরও উদ্ঘাটন হবে এবং অন্যান্য আসামিদেরকে ওই গ্রেপ্তার আওতায় নিয়ে আসা যাবে। সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, যার জন্য তাকে রিমান্ডে প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার পক্ষে আসামিপক্ষ আইনজীবী ছিল, তারাও বক্তব্য রাখেন, রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন এবং আসামি নিজেও বক্তব্য রাখেন। সবার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন অধিকৃত তদন্ত করার জন্য। আসামি আদালতে আমরা দেখলাম যে কিছু বলার চেষ্টা করেছিলেন, আসামি কি বলছিলেন? আসামি সে বলছে, আসামি সাধারণত আসামিরা কাঠগোলায় আসলে যখন বলে যে সে ইনোসেন্ট, সে কিছুই জানে না, তার মতো এত ভালো মানুষ আর হয় না, যা কিছু করে দেশের জন্য করেছে হাসিনা তাকে জোর করে নিয়ে গেছে, এই ধরনের কথা তারা বলে। কিন্তু আসলে এগুলি তো কথা না। আদালতে আসলে তাদের বক্তব্য বলে একরকম আর আদালতের বাইরে গেলে আরেক রকম। সে বলে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমি তো পালিয়ে যাই নাই। আমি বলছি যে আমাদের এই সরকারের নীতি হলো কাউকে অ্যারেস্ট করা নয়, অযথা কাউকে অ্যারেস্ট করা নয়। আপনি দেখবেন অনেক মামলার এজাহারভুক্ত আসামি তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, কারণ তাকে যদি এই ঘটনার সঙ্গে জড়িত না পাওয়া যায়, আর যদি তাকে জড়িত পাওয়া যায় তাকেই অ্যারেস্ট করা হচ্ছে। অতএব কাউকে হয়রানিমূলক কোনো অ্যারেস্ট করা হচ্ছে না, তাকে ভেবে চিনতে তদন্ত করে যদি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকেই কেবলমাত্র গ্রেপ্তার করা হচ্ছে।